اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, মা বা'দ। তো আমরা গত পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনু মুস্তালিক যুদ্ধের সফর, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে ঘটনা ঘটেছে এবং সে ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে 10টি আয়াত নাজিল করে ওনার পবিত্রতার ঘোষণা জানিয়ে দিয়েছেন, এবং যারা এই মিথ্যা অপবাদের সাথে যুক্ত ছিল তাদেরকে আল্লাহ রাসূল শাস্তির আওতায় এনেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোরআনে আহ, মানে শক্তভাবে ধমক দিয়েছেন। এই ধরনের কাজ যারা করবে তাদেরকে আখিরাতের শাস্তির মুখোমুখি হতে হবে, এই কথাও বলেছেন। এই ব্যাপারগুলো আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরা সফরের প্রথম যেই মদিনাতে যাওয়ার পরে সর্বপ্রথম যখন তিনি উমরা করার নিয়তে মক্কা থেকে মদিনা থেকে বের হয়েছিলেন, পরবর্তীতে হুদাইবিয়া নামক এলাকায় এসে তিনি যখন থেমে যান, পরবর্তীতে সেখানে একটা চুক্তি সম্পাদিত হয়, যেটাকে ইসলামের ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি নামে আমরা সবাই জানি। সুলহ হুদাইবিয়া, হ্যাঁ, সো দ্য ট্রিটি অফ হুদাইবিয়া। তো এই ঘটনাটার আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই হুদাইবিয়ার সময়ে যে সূরা ফাতহ নাজিল করেছিলেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে, ইসলামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে এই কথা আল্লাহ বলছেন, কিন্তু এটা গোটা মুসলিম উম্মার জন্য বার্তা, যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। তো এই এই বিজয় দ্বারা কি উদ্দেশ্য? এই বিজয় দ্বারা হুদাইবিয়ার সন্ধি উদ্দেশ্য কেউ কেউ বলেছেন, আবার কেউ কেউ বলেছেন যে মক্কা বিজয় উদ্দেশ্য। পরবর্তীতে মক্কা বিজয় হয়েছিল। তো মূল কথা, হুদাইবিয়ার সন্ধির মাধ্যমেই মক্কা বিজয়ের দ্বার উন্মোচিত হয়েছিল। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমেই মক্কা বিজয়ের দ্বার উন্মোচিত হয়েছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে হুদাইবিয়ার সন্ধিকেই আসলে মূলত এখানে বুঝিয়েছেন যে এটাই আপনার জন্য সবচেয়ে বড় বিজয়। এবং অনেক সাহাবায়ে কেরামও বলে থাকেন যে তোমরা যদিও মক্কা বিজয়কে বড় বিজয় মনে করো, কিন্তু আমরা তো হুদাইবিয়ার সময়ে যে চুক্তি সম্পাদিত হয়েছিল সেটাকে আমরা বড় বিজয় মনে করি। বরং ওই ওই হুদাইবিয়ার সন্ধির সময়ের যে চুক্তি হয়েছিল, ওইটাই মূলত মক্কা বিজয়ের চাবিকাঠি, এবং ওই দরজা দিয়েই মক্কা বিজয় হয়েছে। আল্লাহ আকবার। কিন্তু ব্যাপার হয়েছে যে ইন দ্যাট সিচুয়েশন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা হুদাইবিয়াতে এসে আটকে পড়লেন, মক্কায় ঢুকতে পারলেন না, ওই প্রেক্ষাপটটা, ওই সিচুয়েশনটা, মানে ওই জায়গায় থেকে ওনারা উমরা না করে ফিরে যাওয়ার যে ঘটনা ঘটেছিল, আমরা আজকে এগুলো আলোচনা করব। ওই সময়টাতে এটা মেনে নেওয়া সাহাবাদের জন্য সহজ ছিল না। কেন সহজ ছিল না আমি একটু বলি আপনাদেরকে, আমরা আস্তে আস্তে আগাই আমাদের আলোচনার দিকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে কাফেরদেরকে পরাজিত করেছিলেন। উহুদে কাফেরদেরকে পরাজিত করে ফেলেছিলেন, হালকা একটু ভুলের কারণে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা এগুলো আলোচনা করেছি। এরপরে বদর চলে গেল, উহুদ চলে গেল। এরপরে ছোট ছোট মানে নানান সময়ে কাফেরদের সাথে যুদ্ধ বিগ্রহ হালকা পাতলা করে হয়েছে, এবং ওইগুলোতে মুসলমানরা জয় লাভ করেছেন। মুসলমানদের অবস্থান ভালো ছিল, শক্ত ছিল। পক্ষান্তরে মক্কায় কি ঘটেছে, আবু জাহেল মারা গেল, আবু জাহেল বদর যুদ্ধে মারা গেল। এরপরে মক্কায় নেতৃত্ব আস্তে আস্তে মানে কিছুটা ভঙ্গুর অবস্থা তৈরি হলো, কারণ লিডার যখন থাকে না তখন সবাই লিডার, যেটা হয় আর কি, একটা বিশৃঙ্খল পরিস্থিতি বদর যুদ্ধের পর থেকে কিন্তু শুরু হয়েছিল। তো যদিও আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু উনি ছাড়াও খালিদ ইবনুল ওয়ালিদের মতো ব্যক্তিরা ছিলেন শুরুর দিকে কাফেরদের সাথে। কিন্তু একটা পর্যায়ে আস্তে আস্তে বড় বড় মানুষেরা কিন্তু
ইসলামের দিকে ঝুঁকেছেন। খালিদ ইবনুল ওয়ালিদ হুদাইবিয়ার সন্ধির পরে ইসলাম গ্রহণ করেছেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু ইসলাম গ্রহণ করে ফেলাটা কিন্তু হুট করে একদিনের সিদ্ধান্তে আসলে হয় না। সময় যায়, প্রেক্ষাপট চেঞ্জ হতে থাকে, মানুষের মননের মধ্যে একটা পরিবর্তন আসতে থাকে। আস্তে আস্তে উনি এটাকে লালন করতে 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 এক পর্যায়ে এই জিনিসটা ভেতর থেকে বের হয়ে আসে। এটা একদিনের ব্যাপার কিন্তু আসলে না। মানে মানুষের মনের ভেতর থেকে কোনো একটা জিনিস মানে মন চেঞ্জ করে সিদ্ধান্ত পরিবর্তন করে অন্য আরেকটাতে চলে যাওয়াটা, এটা এক মুহূর্তে হয় না। এক মুহূর্তে আসলে হয় না। এটা আসলে এক মুহূর্তে হয় না। মানে আপনি এক রকমের একটা চিন্তা করছেন, আকীদা বা বিশ্বাস আপনি লালন করেন, এটা আপনি এক মুহূর্তে বদলায় ফেলবেন একবারই একটা কথা শুনেই? তা কিন্তু হয় না। বরং বিভিন্ন প্রেক্ষাপট তৈরি হয়, বিভিন্ন অবস্থা তৈরি হয়। এইভাবে করে 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 একটা পর্যায়ে মানুষের মনের মধ্যে পরিবর্তন আসে। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার লিডার ছিলেন। খালিদ বিন ওয়ালিদ বলা যায় যে মক্কার যে বাহিনী ছিল সেই বাহিনীর লিডার তিনি ছিলেন। হ্যাঁ, তো ওই মানুষগুলো কিন্তু ইসলামে চলে আসছেন। আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি যে আবু জাহেলের মতো ব্যক্তি মৃত্যুর পরে মক্কার যেই নেতৃত্বে যারাই এসেছেন তারা সবাই পরবর্তীতে ইসলামের দিকে ঝুঁকেছেন। তার মানে ওনারা ভালো মানুষ ছিলেন আসলে। ওনারা মানুষ হিসেবে ভালো ছিলেন। হ্যাঁ, হয়তো কুফরি অবস্থায় থাকার কারণে তাদের সাথে ছিলেন, তাদের নেতৃত্বে ছিলেন, যা হওয়ার সেখানে হয়েছে, কিন্তু ভেতর থেকে ওনারা ভালো মানুষ ছিলেন। তো একজন ভালো মানুষ যখন মন্দ কিছুর দায়িত্বে তিনি মানে পালন করার দায়িত্ব তার থাকে, ভালো মানুষেরা কিন্তু মন্দ জিনিস পরিচালনা করতে পারে না। ভালো ভালো মানুষেরা মন্দ জিনিস বেশি দিন পরিচালনা করতে পারে না, ওখান থেকে সরে আসতে হয়। ওখান থেকে সরে আসতে হয়। ধরেন একজন লোক তিনি আসলে জুলুম করতে পছন্দ করেন না, তিনি একজন পুলিশ অফিসার, অথবা তাকে আহ সরকারিভাবে এমন এমন জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে যেখানে মারাত্মকভাবে জুলুম করতে হয়, কিন্তু লোকটা ভালো মানুষ, দায়িত্বের স্বার্থে অথবা কর্তব্য, আদেশ, এটা সেটার কারণে নানান সময় উল্টাপাল্টা করতে হচ্ছে, কিন্তু মন থেকে এটা সায় দেয় না। আমরা গত জুলাইয়ে দেখেছি যে এমন একজন পুলিশ, ওনাকে হয়তো বলা হয়েছে যে ছত্রভঙ্গ করার জন্য তাদেরকে পিটাও, তো উনি ও মানুষের গায়ে আঘাত না করে বিভিন্ন ইয়েতে আঘাত করতেছে, স্থাপনায় আঘাত করতেছে, বা কি বলে যে ওয়ালে আঘাত করতেছে, পিলারে আঘাত করতেছে, মানুষদের গায়ে আঘাত করতেছে না। খেয়াল করেন, এই লোকটা ভালো মানুষ, এই লোকটা ভেতর থেকে ভালো মানুষ। এই কারণে সে জুলুম তাকে করাচ্ছে, কিন্তু উনি মন থেকে করতে পারছেন না। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে মক্কার নেতৃত্বে যারা মন্দ মানুষেরা যখন ছিল, আবু জাহেলের মতো ব্যক্তিরা যখন ছিল, তখন জুলুম করা, অন্যায় করা, অবিচার করা, মানুষের উপরে চড়াও হওয়া, মানুষকে লাঞ্ছিত করা, অপমানিত করা, মানুষকে ধ্বংস করে ফেলা, ধ্বংসযোগ্যতা তৈরি করা, এই মন্দ মানুষেরা যেভাবে করতে পারে, ভালো মানুষেরা যখন এই মন্দ জিনিসের নেতৃত্বে যায়, ওনারা ওইভাবে আসলে এগুলো করতে পারে না। পারে না, কারণ অন্যায় তার ভেতর থেকে তো নিচ্ছে না অন্যায়টা। যদিও তিনি মন্দদের সাথে আছেন, কিন্তু অন্যায়টা ভালোভাবে মানে মোকাবেলাও করতে পারছেন না, আবার কিছু বলতেও পারছেন না। তো ওরকম পরিস্থিতি মূলত মক্কার নেতৃত্বে ছিল। এই কারণে মক্কার নেতৃত্ব বলা যায় যে কিছুটা দুর্বল ছিল। তো আস্তে আস্তে মক্কা দুর্বল হতে লাগলো, আর মদিনাতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কেরামের অবস্থান, আস্তে আস্তে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। ওনারা যুদ্ধে জয়লাভ করতে লাগলেন একটার পর একটা। এরপর আমরা দেখেছি যে আহজাবের যুদ্ধে কাফেররা কিছুই করতে পারলো না, নাস্তানুবাদ হয়ে ওই মদিনা থেকে আবার এই সদল বলে এত এত মানুষ ফিরে আসলো। তো এই ঘটনাগুলো সামনে ছিল। এরপরে বনু মুস্তারিকের আলোচনা আমরা করেছি, সেখানে মুসলমানরা জয়লাভ করে আসছে ওখান থেকে, বিশাল গানিমা নিয়ে সেখান থেকে ওনারা ফিরে আসছেন। তো এই অবস্থায় প্রেক্ষাপট এমন হলো যে এখন মুসলমানরা আহ, আহ, মদিনার মুসলমানরা মক্কার লোকদের চেয়ে মানে শক্তিতে, সামর্থ্যে এখন শ্রেষ্ঠ। আর আগে মক্কায় যখন ছিল, আজ থেকে নিয়ে 6 বছর আগের ঘটনা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়াতে বের হবেন, তখন নবুয়তের ষষ্ঠ হিজরি, সরি হিজরতের ষষ্ঠ হিজরি, আস্তাগফিরুল্লাহ ভুল বললাম, হিজরতের ষষ্ঠ হিজরি, মানে হিজরত করার 6 বছর পরের ঘটনা। তাহলে হিজরতের আগের প্রেক্ষাপটে মুসলমানরা সেখানে দুর্বল ছিলেন, নির্যাতিত ছিলেন, নিষ্পেষিত ছিলেন, এই মানুষগুলো তো মক্কার লোকজন।
এরা যখন মদিনায় গিয়ে প্রায় ১,৫০০ সাহাবা, ওনারা মোটামুটি শক্তিশালী, শক্তিমান, ওনাদের অবস্থান ভালো, অনেকে ভালো ব্যবসা বাণিজ্য করতেছেন, কাফেরদেরকে পরাস্ত করেছেন বহু যুদ্ধে, মোটামুটি তারা এখন আত্মবিশ্বাসী, এখন মানে সমানে সমান বা তার চেয়ে বেশি অবস্থা এরকম। আবার এত বছর পরে নিজের বাসভবনে ওনারা ফিরবেন, আল্লাহর ঘরে ওনারা ফিরবেন, তাওয়াফ করবেন, উমরা করবেন, এই যে একটা আবেগ, এই আবেগ এবং এত এত মানুষের উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে নিয়ে যখন রওনা করলেন, ওনাদেরকে রোখার মতো কেউ নাই, রুখবে কে, এরকম একটা, মানে কেউ রুখতে আসলে আমরা মানে এত পরোয়া করবো না, এরকম একটা মানে ভেতর থেকে আত্মবিশ্বাস, শক্তি, সামর্থ্য মুসলমানদের ছিল, সাহাবাদের ছিল। সে সামর্থ্য যুদ্ধ করার মতো, যে আমাকে, আমি আসতেছি একটা ভালো কাজে, তুমি যদি আমাকে, তোমাকে আমি কিছু বলবো না, কিন্তু তুমি যদি আমাকে বাধা দিতে আসো, তোমাকে কিন্তু আমি ছাড়বো না, এরকম একটা শক্তি, সামর্থ্য মুসলমানদের তখন তৈরি হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে স্বপ্ন দেখলেন যে তিনি মক্কা আল মুকাররমায় আসতেছেন সাহাবাদের সাথে নিয়ে। সাহাবারা তাওয়াফ করতেছে, সাই করতেছে, ওমরা করতেছে, মাথার চুল সুন্দরভাবে ফেলে দিচ্ছে, মানে ওমরার প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন করেছে নিরাপত্তার সাথে। এই এই স্বপ্ন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তিনি সাহাবাদেরকে বললেন যে আমি তো স্বপ্নে এরকম এরকম দেখেছি। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যা দেখবেন, উনি নবুয়ত লাভ করার আগেই যা স্বপ্ন দেখতেন, এগুলোই ইয়াজি মিসলা ফালাকিস সুবহ, হ্যাঁ, উনি যা দেখতেন দিবালোকের মতো সেটা সত্যে পরিণত হতো। তো এখন যেহেতু এই স্বপ্ন দেখছেন, নিশ্চিত মুসলমানরা মক্কায় যাবেন, ওমরা করবেন, এটা মুসলমানদের ভেতরে আস্তে আস্তে এই মক্কায় যাওয়ার প্রতি বাসনা, আন্তরিকতা, মহব্বত, এটা আস্তে আস্তে তৈরি হতে লাগলো, শুরু হতে লাগলো, দিকে দিকে ছড়ায় পড়তে লাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু স্বপ্নে দেখেছেন। এইভাবে মূলত প্রায় ১৪০০ সাহাবী বা তার চেয়ে কম বা বেশি, কম না, তার চেয়ে কিছু বেশি হতে পারে, এই ১৪০০ সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি বলে যে মক্কায় যাওয়ার জন্য মানসিকভাবে, শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করলেন। এই ছিল হুদাইবিয়া আর সন্ধির আগের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪০০ সাহাবীকে সাথে নিলেন এবং সবাই কি করলেন, মদিনা থেকে বের হয়ে যুলহুলাইফা নামক এলাকায় চলে গেলেন, যেটা হচ্ছে মিকাত। সেখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরার জন্য ইহরাম পরিধান করলেন, নিয়ত করলেন উমরা করবেন সবাই। এবং আ আ বর্তমানে আমরা তো উমরায় যারা যাই, আমরা সাধারণত পশু কোরবানি করি না, বরং হজে হাদি কোরবানি করা তামাত্তু হজকারী, কিরান হজকারীর জন্য ওয়াজিব। তো উমরার ক্ষেত্রে এটা সুন্নাহ বা মুস্তাহাব। তো অনেকেই যাদের সামর্থ্য আছে, অনেকেই উমরা করে আবার একটা পশু ওখানে জবাই করেন, এটা সুন্নাহ, ইটস নট অব্লিগেশন, এটা ওয়াজিব না, ফরজ না, এটা একটা সুন্নতি আমল। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এত বছর পরে, দীর্ঘ ৬ বছর পরে তিনি মক্কায় আসবেন, তখন সাহাবীদেরকে সাথে নিয়ে তিনি যখন এহরাম পরিধান করলেন, এর পাশাপাশি আল্লাহর রাস্তায় জবেহ করার জন্য, কোরবানি করার জন্য কিছু পশু ওনারা সাথে নিলেন। এটার দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে যে শুকরিয়া স্বরূপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর জিয়ারত করলাম, তাওয়াফ করলাম, সাই করলাম, কুরবানি করলাম, শুকরিয়া স্বরূপ দমের শুকর আমি আদায় করলাম, একটা জবে করলাম আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। একটা, ২ নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অনুভব করেছিলেন, এই যে আমরা মক্কায় যাব, খুব সহজেই মক্কাবাসীরা আমাদেরকে মক্কায় ঢুকতে দিবে না, কারণ তাদের সাথে তো আমাদের যুদ্ধ পরিস্থিতি, বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, তারপরে হতেই আছে একটার পর একটা, নানান ভাবে তাদের মিত্র গোষ্ঠী আমাদের মিত্র গোষ্ঠীর সাথে বা আমাদের সাথে তাদের এরকম আহ, কি বলে যে যুদ্ধ পরিস্থিতি তো চলছেই, শত্রুপক্ষ। তো শত্রুপক্ষের এলাকায় ওনারা যাবেন, সেখানে তারা মনে করতেই পারে যে এরা আমাদেরকে অ্যাটাক করার জন্য আসতেছে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুগুলোকে সাথে নিলেন। এবং দেখেন, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই মক্কার আবাদ শুরু হয়েছিল, ইসমাঈল আলাইহিস সালাম, এবং পরবর্তীতে এই ধারা। তো আহ, আহ, যদিও ইসলাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তারা শিরকে লিপ্ত ছিল, তারা আল্লাহর সাথে বহু ঈশ্বরকে, বহু মূর্তির পূজা তারা করত, কিন্তু বাইতুল্লাহর প্রতি একটা কি বলে সম্মান প্রদর্শন, বাইতুল্লাহর প্রতি একটা দরদ, এটা কিন্তু মক্কার লোকদের
মুশরিক হওয়া সত্ত্বেও তাদের ভেতরে ছিল, তাদের ভেতরে এটা ছিল। এবং শুধু মক্কার লোকেরা না, মক্কার বাইরের লোকদের মধ্যেও ছিল। এই জন্য আল্লাহ কোরআনে কি বলছেন, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, তাদের উচিত, এই কুরাইশদের উচিত, সূরা কুরাইশে আছে না, যে তারা যেন কি করে, এই ঘরের মালিকের ইবাদত করে। কেন? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, তিনি তো সেই সত্তা যিনি তাদের ক্ষুধায় খাবারের ব্যবস্থা করেছেন এই ঘরের ওসিলায়, লিআজলিল বাইত, এই এই আল্লাহর ঘরের ওসিলায় শত শত মানুষ, হাজারো মানুষ এখানে আগমন করে। তাদের এটা একটা ট্রেড সেন্টার ছিল, ব্যবসা করার সুযোগ অবারিত হয়েছিল। এবং এই মক্কা থাকার কারণে, এই কাবা থাকার কারণে যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে, প্রায় 4,500 4,000 4,500 বছর ধরে এইখানকার লোকজন এই সুবিধাটা পাচ্ছে। এবং শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল এটা, যে এর অধিবাসীদেরকে আল্লাহ আপনি রিজিকের ব্যবস্থা করেন, আল্লাহ করে দিয়েছেন। এবং মক্কার লোকেরা যখন দূর দূরান্তে ব্যবসায় যাইতো, বাণিজ্য নিয়ে যাইতো, সেখানে যদি কোনো ডাকাত কাফেলা তাদের কাফেলা ডাকাতেরা কাফেলা আটকে দিত, তখন তারা বলতো আমরা কাবার এলাকার লোক, আমরা কাবার রক্ষণাবেক্ষণ করি। এই কথা শুনে ডাকাতরাও মাঝে মাঝে ছেড়ে দিত, যে এরা কাবার মোতাওয়াল্লিদের মানুষ, যারা কাবা দেখাশোনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিরাপত্তা দিয়েছেন এই ঘরের সম্মানে। তো এই কারণে কাবার প্রতি তাদের একটা আন্তরিকতা, মহব্বত ছিল তখনও। সো ওই সময়ে জাহেলি আরবে তাদের মধ্যে ধর্মকর্ম যুদ্ধ ছিল, এর মধ্যে এটা একটা প্রচলিত রীতি ছিল, রেওয়াজ ছিল, যে কেউ যদি তার মনের মধ্যে কোনো বাসনা জাগতো বা কিছু পাওয়ার ইচ্ছা করতো, কেউ কেউ আল্লাহর এই ঘরের উদ্দেশ্য করে মানত করত। হ্যাঁ, এখানে আরো মূর্তি ছিল, এগুলোর জন্য করতো। আবার আল্লাহর ঘরের উদ্দেশ্য করতো। তারা তো মুশরিক, মানে এমন ব্যক্তি যারা আল্লাহর জন্য ইবাদত করে, আবার অন্যদের জন্য করে। এই জন্যই তো তারা মুশরিক, তারা আল্লাহর সাথে শিরিককারী, আল্লাহকেও মানে আবার অন্যদেরকেও মানে। এটা ছিল তাদের আসলে বিশ্বাসের মূল জায়গাটা। তো তো ওই প্র্যাকটিসটা তাদের মধ্যেও ছিল, যে আল্লাহর ঘরের জন্য পশু পাঠানো, এই উদ্দেশ্যে যে এটা ওখানে যাওয়ার পরে জবে হবে এবং ওইখানকার মানুষেরা এটা খাবে, আর এটার ওসিলায় তারা ভালো কিছু অর্জন করবে। দেখেন, বেশি দূরে যাওয়ার দরকার নাই, আমরা গ্রামে ছোটবেলায় আমরা দেখেছি যে বিভিন্ন মাজারগুলো, যেমন আমাদের আমাদের বাড়ি কিশোরগঞ্জ জেলায়, তো ব্রাহ্মণবাড়িয়াতে কিছু মাজার আছে, কেল্লা শাহের মাজার, আপনারা অনেকে শুনে, নাম শুনে থাকবেন। হ্যাঁ, তো আমরা ছোটবেলা দেখেছি, বা আমরা বাড়িতে যখন ছিলাম দেখতাম যে বিশাল মহিষ, এক শিংওয়ালা মহিষ নিয়ে ঘরে 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 গিয়ে কিছু পয়সা ওঠানো হতো। হ্যাঁ, তো এটা যারা করতো, এই মহিষটা কি করা হবে, একটা নির্দিষ্ট সময়ে এটা ওই মাজারে জবাই করা হবে। এবং এটা দেখেই বোঝা যাইতো এটার মধ্যে কিছু কাপড় চোপড় পরানো থাকতো লাল রঙের, বা এটা সেটা একটা সাইন থাকতো, এটা দেখে বোঝা যাইতো যে এই মহিষটা স্পেশাল কিছুর জন্য তৈরি। এটা কিন্তু শিরক। ওনারা যেটা এরকম ঘটনা আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমি নিজের চোখে দেখেছি। এই মহিষটাকে মানত করা হয়েছে যে অমুক বাবার মাজারে এটা জবে হবে, এবং উদ্দেশ্য কি, তার হয়তো জীবনের স্বপ্ন পূরণ হওয়া দরকার, এটার ওসিলায় সে মনে করছে স্বপ্ন পূরণ হবে ওইখানে করলে। যদিও তারা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করবে, কিন্তু উদ্দেশ্য এখানে যিনি যাকে দাফন করা হয়েছে, যিনি আল্লাহর ওলি, ইনি আবার মধ্যস্থতা করে আল্লাহর কাছ থেকে সেটা পাইয়ে দিবে। এটা শিরকে আকবার। তো এই যে কাজটা, মানে এইভাবে মানে কোনো কিছু উৎসর্গ করা, এই প্র্যাকটিসটা জাহিলি আরবের লোকদেরও ছিল। এটা যদি আপনি আল্লাহর জন্য করেন, আপনি মুয়াহিদ, আপনি তাওহীদবাদী, আপনি আল্লাহর কাছ থেকে এটার জাযা আপনি পাবেন, এই স্যাক্রিফাইসের বিনিময়ে আপনি পাবেন। এই প্র্যাকটিসটা জাহিলি আরবেও ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি আরবের লোকদের মধ্যে যে সকল ভালো ভালো গুণ ছিল, এগুলোকে তিনি নিষিদ্ধ করেন নাই ইসলাম আসার পরেও, বরং এটাকে তিনি রেখে দিয়েছেন। তো এটা মক্কার লোকেরা বা সবাই জানতো, যে আল্লাহর ঘরের জন্য এরকম পশু চিহ্নিত করে, সেটার গলায় মালা, আলাদা রকমের মালা পরানো, মালা পরিয়ে, তারপরে উটের পিঠের মধ্যে একটা জায়গা একটু কেটে দিয়ে একটা চিহ্ন দেয়া হতো। দেখলেই বোঝা যাইতো যে এটা এই মালা পরিহিত পশু, এটা কোথায় যাচ্ছে, এটা মক্কায়
কাবার উদ্দেশ্যে যাচ্ছে, সেখানে যাওয়ার পরে ওখানে এটাকে ওই এরিয়ার ভেতরে জবে করে ওইখানকার অসহায় লোকদের মধ্যে বন্টন করে দিতে হবে, তারা এটা খাবে। সুতরাং এই এই পশুকে কেউ আঘাত করতো না, এই পশুকে কেউ চুরি করতো না, এই পশুর কোনো ক্ষতি হবে এটা কেউ চাইতো না। ডাকাতেরাও এই পশু দেখলে নিবে না, এরকম ছিল একটা অবস্থা। ডাকাতদেরও তো একটা মানে ধর্মীয় বিশ্বাস থাকে। তো যাই হোক, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম একদিক থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা শুকরিয়া আদায়, যে আমরা উমরা করতে পারলে একটা শুকরিয়া আদায় হবে, আল্লাহর জন্য উৎসর্গকৃত পশুগুলো তিনি সাথে রাখলেন। এর পাশাপাশি এই বহর দেখলে মক্কার লোকেরা বা যারা এখানে আছে এরা বুঝবে যে না, এই মানুষগুলো তো যুদ্ধ করতে আসতেছে না, তারা আসতেছে একটা নির্দিষ্ট ইবাদাতের জন্য। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম পরিহিত অবস্থায় 1400 সাহাবীকে সাথে নিয়ে এবং এই পশুগুলো সাথে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। শুধুমাত্র তৎকালীন সময়ের যে রেওয়াজ ছিল, আমরা যেমন আজকে ঘর থেকে বের হলে আমার স্মার্টফোনটা আমার সাথে রাখতে হচ্ছে, আমার চার্জারটা আমার সাথে রাখতে হচ্ছে, হ্যাঁ, আমার যোগাযোগের স্বার্থে আমার ওই ব্যাংকের কার্ডগুলো সাথে রাখতে হচ্ছে, এই যে ব্যাপারগুলো আছে, কিছু টাকা পয়সার সাথে রাখতে হচ্ছে, এই যে প্রস্তুতি, হ্যাঁ, এরকম তৎকালীন সময়ের লোকদের মানে বাহনের প্রস্তুতির পাশাপাশি একটা তরবারি, একটা তলোয়ার কোষবদ্ধ করে মানে এটার খাপের ভেতরে রেখে সাথে নিয়ে যাওয়া, এটা তার মানে যে কোনো সময় যে কোনো ধরনের অসুবিধা রাস্তায় হইতে পারে, আত্মরক্ষার জন্য তার প্রয়োজনের খাতিরে এটা রাখা যেতে পারে। এটা এটা ওনাদের রেওয়াজ ছিল, নিয়ম ছিল। তো সবাই এরকম একটা কোষবদ্ধ তরবারি ওনাদের সাথে রাখলেন। আর এরকম এহরাম পরিহিত অবস্থায় ওনারা এই এই পশুগুলোকে সাথে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তালবিয়া ধ্বনি পড়তে পড়তে মদিনা ত্যাগ করে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করার পরে তিনি কিন্তু থেমে থাকেন নাই, সুবহানাল্লাহ বিহামদি। তিনি লোক পাঠাইছেন, একজন গোয়েন্দা পাঠাইছেন, যে আমরা যে রওনা করছি এটা মক্কাবাসীরা জানলো কিনা, বা জানলে তাদের কি অবস্থা, কি প্রস্তুতি, এটা ওনারা আগেই জানার জন্য একজন গোয়েন্দা উনি আগেই পাঠিয়ে দিলেন। কারণ তৎকালীন সময়েও শত্রুপক্ষ কি করতেছে এটার তদারকি বা গোয়েন্দাগিরি, এই নজরদারি, এটা ওনাদের মধ্যেও ছিল। বর্তমান সময়ে হয়তো খুব ফাস্ট হয়ে যাচ্ছে, মানে মুহূর্তের মধ্যে জানা যাচ্ছে কে কোথায় কি করতেছে, নানান ভাবে গোয়েন্দারা সংবাদ দিতে পারতেছে। সরি, তৎকালীন সময়ে এরকম মানে মুহূর্তের মধ্যে না দিতে পারলেও একটা সার্টিন টাইমের মধ্যে ওনারা সেই সংবাদ এক পক্ষ আরেক পক্ষ থেকে নেয়ার চেষ্টা করতেন, এবং এই প্র্যাকটিস তাদের মধ্যেও ছিল। তো এইভাবে মুসলমানরা মক্কার উদ্দেশ্যে যখন রওনা করলেন, এবং গোয়েন্দা মারফত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে খবর, এই সংবাদ পৌঁছালো যে মক্কার মুশরিকরা তাদের আশেপাশের যে সকল লোকজন আছে তাদের সাথে এক ঐক্যবদ্ধ হচ্ছে, তাদের সাথে পরামর্শ করছে, আমাদেরকে আটকে দিবে, আমাদের সাথে যুদ্ধ করবে। এই সংবাদ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলো। তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই কথা শোনার পরে খুবই মর্মাহত হলেন। মর্মাহত হলেন এই জন্য যে আমরা সবাই এহরাম পরিহিত অবস্থায় আল্লাহর গড় জিয়ারতের জন্য যাচ্ছি, আমাদের সাথে কি বলে আহ কোরবানির পশু পর্যন্ত আছে, সবকিছু স্পষ্ট, এই সংবাদ তাদের কাছে পৌঁছাইছে। এরপরেও তারা কতটা মানে নির্দয়, অমানবিক, এবং কি বলে এটাকে মানে মানে কি বলবো মানে বাজে মানুষ হলে পরে আমাদের সাথে যুদ্ধ করার পরিকল্পনা করতে পারে, এটা 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 খুবই খারাপ কাজ। এই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন যে আমরা এখন কি করতে পারি। বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও সাহাবীদেরকে বললেন যে আতারাউনা নামিলু ইলা যারারিহা উলা আল্লাযীনা আনুহুম ওয়া নাসিবাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে চলো আমরা একটা কাজ করি, এরা যেহেতু আমাদেরকে এভাবে আটকেই দিতে চায়, আমাদের সাথে যুদ্ধই করতে চায়, তাহলে যে সকল মানুষেরা কাফেরদের হাতকে এইভাবে শক্তিশালী করার জন্য সহযোগিতা করতেছে, রসদ যোগাইতেছে, অস্ত্র দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, চলো তা ওই গোত্রগুলোতে আমরা আক্রমণ করি, করে তাদের সবকিছু আমাদের গনিমতে চলে আসুক। আমরা এটা করতেই পারি সহজে, আমাদের সেই শক্তি সামর্থ্য আমাদের সবই আছে। এটা একটা করব আমরা। আর না হয় আমরা আগাতে থাকবো, যেখানে আমাদেরকে আঘাত করা হবে, বাধা দেওয়া হবে, আমাদেরকে আটকে দেওয়া হবে, আমরা সেই সেই জায়গার মোকাবেলা আমরা করব। ফামান সদ্দানা আনহু কাতালনা,
সুতরাং আমাদেরকে যে আটকায় দিবে তার বিরুদ্ধে আমরা লড়বো, কোনটা করব। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সবাই চুপচাপ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমরা যেহেতু উমরার জন্য যাচ্ছি, এই অবস্থায় আমরা আহ কোনো গোত্রের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার আমাদের দরকার নাই, আমরা আগাতে থাকি। যদি তারা আমাদেরকে যুদ্ধ করতে বাধ্য করে, আমরা আমাদের খাপ থেকে তরবারি বের করব। এই কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ গ্রহণ করলেন। এবং তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যেতে পারি সামনের দিকে। এইভাবে ওনারা মক্কার উদ্দেশ্যে মদিনা থেকে আসতে লাগলেন। আসা মানে ওনাদের কি বলে যে কাফেলা মক্কার পথে চলতে লাগলো। তো কিন্তু মক্কার লোকেরা কি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন এই কথা শোনার পরে খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে একটা বাহিনীকে ওনারা পাঠিয়ে দিলেন মক্কা এবং মদিনার মাঝামাঝি বা কাছাকাছি একটা জায়গা, বা মক্কার একটু কাছাকাছি জায়গায়, সম্ভবত কোরাউল গামিম একটা জায়গা আছে। ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবস্থান করছিলেন, তখন খালিদ ইবনুল ওয়ালিদ বাহিনী নিয়ে ওই জায়গা পর্যন্ত চলে গিয়েছিল। এবং সম্ভবত জোহরের সালাত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করছেন, ঠিক ওই সময়ে ওনারা দূর থেকে তাদেরকে দেখছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারাও এই কাফেরদেরকে দেখতে পাচ্ছিলেন। অর্থাৎ বাহিনী চলে গেছে ওনাদেরকে আটকে দেওয়ার জন্য। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন কাফের ছিলেন এবং কাফেরদের বাহিনীর কমান্ডার ছিলেন। তিনি দেখ এই কথাটা বললেন, বিভিন্ন সিরাতের আলোচনায় এটা আসছে যে আমরা আসলে কাদের সাথে যুদ্ধ করতে আসছি। এই মানুষগুলো যারা সাদা কাপড় পরে বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসছে, তাদের সাথে কোরবানির পশু আছে, তাদের কারো হাতে কোনো তলোয়ার নাই, এরা নামাজ পড়তেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, ইবাদত বন্দেগী করতেছে তাদের রবের কাছে, আমরা এই মানুষগুলোর বিরুদ্ধে যুদ্ধ করব। এটা ওনাকে খুব মানে মানে বলা যায় যে ওনার ভেতরে বড় রকম একটা ধাক্কা দিল, যে আসলে আমি আমি কোন পথে আছি আসলে। এবং খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পেছনে যেই ব্যাপারগুলো তাকে নাড়া দিয়েছিল, এর মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। যখন কুরাইশরা ওনাকে ওনার নেতৃত্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে বাধা দেওয়ার জন্য, যুদ্ধ করার জন্য, মক্কায় ঢুকতে দিবে না, লড়বে, ওই অবস্থা তৈরির জন্য ওনাকে পাঠালেন। হয়তো ওনাকে এভাবে বোঝানো হয়েছে যে মোহাম্মদ তো এখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন একটু শক্তিশালী হয়েছে, তার বাহিনী আছে, ১,৫০০ লোক নিয়ে আসতেছে, তার মানে ওরা মক্কা দখল করে ফেলবে বা আমাদের উপরে অ্যাটাক করবে, এই ধরনের কিছু এই কথাবার্তা তো তাদের মধ্যে হয়েছে। তো খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী নিয়ে এই জায়গা পর্যন্ত আসলেন। এসে দেখলেন যে চিত্র টোটালি ভিন্ন, যেভাবে ওনাকে বলা হয়েছে ব্যাপারটা এরকম না। তখন হালকা পাতলা কিছু হয়তো মানে এক পক্ষ আরেক পক্ষ কিছু লোক এরকম ছিল কাফেরদের মধ্যে, যারা চাইতো যে একটা যুদ্ধ পরিস্থিতি লাগুক, একটা যুদ্ধ হোক, একটা ঝামেলা তৈরি হোক, একটা দাঙ্গা লেগে যাক। এরকম কিছু লোক সবসময় থাকে, ওখানেও ছিল। কিন্তু কোন রকমের যুদ্ধ পরিস্থিতি, ওখানে যুদ্ধ আর হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন যে তারা আহ, 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 এখানে অবস্থান করছে, এবং জোহরের সলাতের সময় আহ কি বলে যে ওনারা যখন সলাত আদায় করছেন, ঠিক ওই সময় দূর থেকে ওনারা দেখলেন এই পরিস্থিতি। তো খালিদ বিন ওয়ালিদ খুব মানে বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি তার লোকদেরকে বলেন যে ঠিক আছে, এখন ওরা ওদের ইবাদত বন্দেগী করছে, আমরা আর একটু পরে তাদেরকে অ্যাটাক করব। এরা তো নানান সময় তাদের ইবাদত বন্দেগী করে, পরের বার যখন আসবে তখন আমরা অ্যাটাক করবো, একটু দেখি পরিস্থিতি কেমন। তো ওই সময় সালাতুল খাউফ যেটা যুদ্ধ পরিস্থিতিতে এক পক্ষ সলাত আদায় করবে, আরেক পক্ষ যুদ্ধের কি বলে যে জন্য প্রস্তুত থাকবে। ওই সময়ে সম্ভবত ওই সময়ে, হ্যাঁ, সলাতুল খাউফের বিধান চলে আসে। তো খালিদ বিন ওয়ালিদ যখন ওনারা আসরের সলাত আদায় করছেন, তখন আর কোনোভাবেই ওনাদের সাথে যুদ্ধে আসা বা যুদ্ধ করার মতো সেই সিচুয়েশন উনি তৈরি করতে দেন নাই, বা হয় নাই আর কি, সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় নাই। তো খালিদ বিন ওয়ালিদ তখন কি করলেন, মক্কায় ফিরে গেলেন। ও আরেকটা কাজ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যেই জায়গা দিয়ে, মূল যে জায়গা দিয়ে মক্কায় প্রবেশ করতে হয়, ওই জায়গা দিয়ে প্রবেশ করতে চাইলেন না। উনি বুঝতে পারলেন যে খালিদ ইবনুল ওয়ালিদ সে বাহিনী নিয়ে প্রস্তুত আছে, এই রাস্তা দিয়ে গেলেই
তাদের সাথে আমার যুদ্ধ পরিস্থিতিতে পড়তে হবে। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নিচু এলাকা দিয়ে তিনি ওই জায়গা ছেড়ে একটু নিচু এলাকা দিয়ে মক্কায় প্রবেশ করতে চাইলেন, এবং ওনারা হুদাইবিয়া নামক একটা জায়গা, সেখানে একটা ঝর্ণার পাশে এসে যাত্রা বিরতি করলেন। এই খবর তাদের কাছে পৌঁছাইলো যে মোহাম্মদ তো আসলে যুদ্ধ করতে আসে নাই, এটা মোটামুটি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা সবাই বুঝে গেলেন, জেনে গেলেন যে ওনারা আসলে যুদ্ধ করতে আসে নাই, বরং ওনারা আসছে একটা ইবাদতের উদ্দেশ্যে। এই কারণে আর ওইভাবে যুদ্ধ লাগার মতো পরিস্থিতি তৈরি হয় নাই। কিন্তু তখনও মক্কার নেতৃত্ব দুর্বল হওয়ার কারণে একদল, একটা গোষ্ঠী, কি বলে যে কিছু যুবক ছেলে পেলে, তারা চিন্তা করলো যে আমাদের মুরব্বীরা তো যুদ্ধ করতে চাইতেছে না। যুদ্ধ করতে না চাওয়ার পেছনে কারণ ছিল, কারণ তারাও তো যুদ্ধ করতে করতে আসলে মানে হয়রান। বদরে তারা পরাজিত হয়েছে, পরবর্তীতে উহুদে মুসলমানরা একটু ক্ষতিগ্রস্ত হলেও বাকি সকল যুদ্ধগুলোতেই তারা পরাজিত হয়েছে। তো তারা নিজেরাও তো যুদ্ধকে ভয় পাচ্ছে। ওই অবস্থায় তারা, মুরব্বীরা হয়তো সিদ্ধান্ত নিচ্ছিল যে ঠিক আছে, এদেরকে মক্কায় ঢুকতে না দেই বা কিছু একটা হোক, কিন্তু যুদ্ধ করার দরকার নাই, এরকম একটা ভাব তাদের মধ্যে ছিল। কিন্তু যে আহ, শয়তান টাইপের কিছু ছেলেপেলেরা সবসময় থাকে, তারা তাদের একটা দল কি করলো, তারা কি বলে যে আহ অতর্কিতভাবে মুসলমানদেরকে আঘাত করার জন্য চলে আসলো। ওদেরকে আবার মুসলমানরা আলহামদুলিল্লাহ বন্দি করতে সক্ষম হন। তারা কোনোভাবেই মুসলমানদের ক্ষতি করতে পারলো না। ওনারা গোপন মারফত সংবাদ পেয়ে গেলেন যে এরকম কিছু একটা হচ্ছে। তো এরা যখন আসলো, এদেরকে খুব সহজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবারা বন্দি করে ফেললেন। আল্লাহুম্মা লাকাল হামদ। এই ঘটনার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তারা বন্দী হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে ঠিক আছে, আমরা কোনো যুদ্ধের ঝামেলা করতে চাই না, এদেরকে ছেড়ে দাও। তখন আবার এই এই লোকদেরকে ছেড়ে দেওয়া হলো এবং তাদের উপরে কোনো শাস্তি আর দেয়া হলো না। এরা নিজেদের জীবন নিয়ে বেঁচে ফিরলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে হোক, ওহীর মাধ্যমে বা যেভাবে হোক, মোটামুটি আশ্বস্ত করলেন যে ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে একটা বড় বিজয় আপনার জন্য অপেক্ষা করছে। আপনি ধৈর্যের পরিচয় দেন, ধৈর্যের সাথে অবস্থা মোকাবেলা করেন। তো সাহাবায়ে কেরাম, ওনাদের কাছে তো আল্লাহর পক্ষ থেকে ওহী আসার সুযোগ নাই। ওনারা সবাই চিন্তা করলেন যে আমরা এখন সামর্থ্যবান মানুষ, আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, এদের বাহিনী আমাদেরকে মারতে আসছে, এদেরকে আমরা আটকায় ফেলছি, সেই সামর্থ্য আমাদের আছে আলহামদুলিল্লাহ। তো আমরা মক্কায় ঢুকবো, আমাদেরকে রুখবে কে? মানে মক্কায় না ঢুকে ওনারা ফেরত যাবেন, এটা কেউ কল্পনা করে নাই। এটা কেউ কল্পনা করে নাই। তো পরিস্থিতি কি হলো? কাফের বাহিনী, তারা একজন একজন করে লোক পাঠাতে লাগলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো যখন শুরুর দিকে একজন বা দুজন, ওরওয়া নামক একজন ব্যক্তির আগমন হলো, আরো একজন আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যখন আসতে লাগলো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখেই দূর থেকেই সাহাবাদের মধ্যে বললেন যে এই লোকের লক্ষণ ভালো না, বা ওকে দিয়ে ভালো কিছু হবে না, সে আসলে ঝামেলাই তৈরি করবে, এরকম কিছু তাদের ব্যাপারে মন্তব্য করলেন। তো এই ঘটনা যেটা আমাদেরকে শিখায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাধারণত কোনো মানুষের ব্যাপারে মন্দ মন্তব্য কখনোই তিনি করেন নাই। কিন্তু হুদাইবিয়ার সন্ধির আগে, যখন বার্তা প্রেরণের, কি বলে যে আপনার বার্তাবাহক প্রেরণের যে প্র্যাকটিসটা ছিল, কাফেররাও পাঠাইছে ওনাদের কাছে, আবার মুসলিমরাও পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাতে চাইলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যে না, আমি ওখানে যাওয়াটা ঠিক হবে না, আমি একটু গরম তবিয়তের মানুষ, আমি ওখানে যাওয়া ঠিক হবে না। তাছাড়া আমার আত্মীয় স্বজনরা তেমন কেউ মক্কাতেও নাই, আমাকে একটা কিছু বলবে, আমি আবার উত্তেজিত হয়ে যাব। সব মিলিয়ে দরকার নেই, বরং আপনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, যে উনি নরম তবিয়তের মানুষ, এবং উনি এতটা কি বলে যে মানে ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, যে যে কেউ ওনাকে ওখানে সম্মান করবে। তারপরে ওনার আত্মীয় স্বজনরা ওখানে আছে, উনি বড় ব্যবসায়ী ছিলেন, অনেকের সাথে ভালো সুসম্পর্ক আছে। তো উনি যদি যায়, পরিস্থিতি সুন্দরভাবে হবে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় গেলেন, একজন বা দুইজন এটা অপছন্দ করলো, কিন্তু অন্য ওনার কি বলে যে ওনাকে পছন্দ করেন, মহব্বত করেন, শুভাকাঙ্ক্ষী এমন একজন ব্যক্তি, তিনি ওনাকে সাথে করে মক্কায় নিয়ে গেলেন।
তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে উনি স্পষ্ট করলেন যে এই অবস্থা, আমরা আসলে যুদ্ধ তো প্রশ্নই আসে না, বরং উমরা করার জন্য আসছি, উদ্দেশ্য হচ্ছে উমরা করে আমরা আবার চলে যাব, আহ তোমাদের কোনো ক্ষতি সাধন করা আমাদের উদ্দেশ্য না। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কোনো সিদ্ধান্ত দিতে পারছিল না যে আসলে এরা কি মক্কায় ঢুকতে দিবে না দিবে না। কারণ মক্কায় ঢুকতে দিলে এটা তাদের জন্য আসলে লজ্জা, মানে বুঝেন না, এক পক্ষ আরেক পক্ষের সাথে শত্রুতা, যুদ্ধ বিগ্রহের পরিস্থিতি চলতেছে, ওই অবস্থায় সে আপনার ঘরে এসে তার প্রয়োজন সেরে আবার বের হয়ে চলে যাবে, আপনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবেন, তাকে কিছু বলতে পারবেন না, এটা আপনার জন্য লজ্জা, এরকম আর কি। তো এরা কোনোভাবে এটা মানতে চাইলো না, বা দিতে দেওয়ার মতো চিন্তাও করলো না যে ওনাদেরকে মক্কায় প্রবেশ করতে দিবে। তো বাট সিদ্ধান্ত পুরোপুরি জানিয়েও দিতে পারলো না, এটার জন্য তাদের সময় ক্ষেপণ হচ্ছিল। তো এই ফাঁকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকটা তারা বন্দির মতো করে রাখলো, বের হতে দিল না, অপেক্ষায় রাখলো, বা মানে আটকে রাখলো। তো এইদিকে আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ফেরত যাচ্ছে না, একটা মানে রিউমার এভাবে ছড়ায় গেল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। খেয়াল করেন। তো যাই হোক, একটু আগে যে কথাটা বলছিলাম যে কাফেররাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোক পাঠানো শুরু করলো, বার্তা বাহক গেলেন খোঁজ খবর নেওয়ার জন্য, কথা বলার জন্য। তো প্রথমে যেই লোকদেরকে ওনারা পাঠালেন, এরা আসলে মানে দাঙ্গাবাজ লোক ছিল, ভালো মানুষ ছিল না। তো এই যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই, একজনকে দেখেই বলতেছেন যে ও আসতেছে, আহা ও তো আসলে ঝামেলা ছাড়া কিছুই তৈরি করবে না, ও ও ও আ- ও ও কোনো কল্যাণ নিয়ে আসতে পারবে না, বরং অকল্যাণ হবে। তো এই যে কথাটা তার অবর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বললেন, এটা কিন্তু গীবা না, এটা কি না, এটা গীবা না, মানে পরচর্চা না, বরং এটা হচ্ছে বৃহত্তর স্বার্থে তার অকল্যাণ থেকে নিজেরা বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করলেন। সুতরাং আজকেও যদি কোনো একজন ব্যক্তি, যেই ব্যক্তির মাধ্যমে সমাজ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, তার ব্যাপারে সমাজের লোকদেরকে সতর্ক করা বৈধ, যদিও এটা তার দোষ, এটা গীবা হবে না। আচ্ছা, তো অরওয়া যিনি আসছিলেন, তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা একটা কাজ চমৎকার ভাবে করেছেন। সেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদর করা, উনার মান সম্মান ইজ্জত কেমন কাফেরদের সামনে, এই কাফেরদের এই বার্তাবাহককে ওনারা যথাযথভাবে বুঝিয়ে দিতে পেরেছিলেন। ইভেন এমন ঘটনাও তখন ঘটেছে ওই সময়টাতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলেছেন, সাহাবায়ে কেরাম এই থুতুটাকে নিয়ে ওনাদের শরীরে মাখাইতেছিলেন, জাস্ট ও যেন বুঝে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহব্বত করি। হ্যাঁ, থুতু নিঃসন্দেহে অপবিত্র জিনিস না, মুখের লালা বা থুতু এটা মানে নাজাসাত না, পেশাব পায়খানা যেরকম নাজাসাত, এটা নাজাসাত না। হ্যাঁ, তারপরও মানে থুতু তো আর আমরা ফেলে দিলে এটা আবার শরীরে লাগানোটা, এটা দৃষ্টিকটু। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু জমিনে নিক্ষেপ করার পরে সাহাবায়ে কেরাম অন্যান্য সময়ে এটা নিয়ে শরীরে মেখেছেন, এমনটা পাওয়া যায় কিনা আমি জানি না। তবে ওই সময়ে যখন অরুয়া আসছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা নিয়ে কাফেরদের পক্ষ থেকে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে একজন সাহাবী তিনি দাঁড়িয়েছিলেন। যখনই অরুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি আসতে চায়, মুখের কাছে হাত আনতে চায়, ওর হাতে আঘাত করা হচ্ছিল, যে হাত সরাও, তুমি কার সামনে, কার মুখের সামনে হাত উঠায় কথা বলতে চাচ্ছ। এরকম ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনারা কত অজু করতেছেন, অজুর পানি নিয়ে সাহাবায়ে কেরাম মানে কাড়াকাড়ি করতেছে যে অবশিষ্ট পানিটা কে নিয়ে পান করতে পারে, কে নিয়ে ব্যবহার করতে পারে। অর্থাৎ ওনার প্রতি ওনাদের মহব্বত ভালোবাসা কি পরিমাণ ছিল, এটা ওনারা যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়েছেন। এবং আবু বকরের মতো ব্যক্তি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একজন মানে কি বলে যে মানে এত আত্মমর্যাদাওয়ালা একজন ব্যক্তি, যখন অরুয়া তার কথাবার্তার মধ্যে আদবের খেলাফ করেছে বা এমন কিছু করেছে, হ্যাঁ, তখন আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে যে তুই গিয়ে লাতের লজ্জাস্থানে মুখ দে, এরকম কথা পর্যন্ত অরুয়াকে বলেছে, যে আমরা বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে যাব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা তোদের হাতে ছেড়ে দিব আমাদের জীবন থাকতে। অর্থাৎ মুসলিমরা এটা কাফেরদেরকে এমন ভাবে বুঝাইতে চাইছেন যে আমরা আমাদের জাত সম্পূর্ণ বিলিয়ে দিব
তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা একা ছাড়বো না, আমরা সবাই এক শক্তি। তো এই ঘটনাগুলো ওরওয়া যখন দেখলেন, এই ঘটনাগুলো দেখার পরে তিনি গিয়ে কিন্তু মক্কায় লোকদের কাছে, কাফেরদের কাছে বর্ণনা করেছেন। উনি বলেছেন, আমার জীবনে তো অনেক অভিজ্ঞতা আছে, আমি বহু বড় বড় জায়গায় গিয়েছি, বহু বড় বড় রাজা বাদশাদের কাছে আমি গিয়েছি, আমি কিসরায় গিয়েছি, আমি কায়সারে গিয়েছি, আমি নানান জায়গায় দেখেছি। তৎকালীন সময়ে যারা ওরকম পরাশক্তি ছিল তাদের বর্ণনা দিল যে অমুক অমুক জায়গায় আমি গিয়েছি, আমি তো তাদের লোকদেরকে, তাদের অনুসারীদেরকে, তার বাহিনীর লোকদেরকে এত আর কি আপনার কি বলে শাসক ভক্ত, প্রভু ভক্ত যেটাকে বলে, হ্যাঁ, এমন আমি দেখি নাই, যেটা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার অনুসারীদের মধ্যে দেখেছি। সুতরাং এই লোকের বিরুদ্ধে তোমরা যদি আরো যুদ্ধ করতে যাও, তোমাদের কিন্তু আর মানে অস্তিত্বই থাকবে না। এই কথা কিন্তু অরওয়া সেখানে গিয়ে পৌঁছায় দিছিলেন। এবং আনন্দের ব্যাপার হচ্ছে দেখেন, হুদাইবিয়ার পরে মাত্র 2 বছরের ব্যবধানে মক্কা তো বিজয়ী হয়ে গেল। মানে আর তেমন মক্কাবাসীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর ওইরকম যুদ্ধের কোনো সুযোগই তৈরি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় নাই। তারা সবাই ওনাকে মক্কা বিজয়ের পরে তো মেনেই নিলেন। তো এই জন্য এই ঘটনাগুলো তখনকার রসুল সাল্লাহ সাল্লাম উদ্দেশ্য এটাই ছিল যে মুসলিমরা রসুল সাল্লাহ সাল্লামকে কি পরিমাণ মহব্বত করে, কি পরিমাণ ভালোবাসে এবং কতটা আন্তরিকতা নিয়ে ওনাকে দেখে, এটা তাদের সামনে প্রকাশ করা ওনাদের উদ্দেশ্য ছিল। এবং রসুল সাল্লাহ সাল্লাম এই জায়গাগুলোতে একবারের জন্য সাহাবিদেরকে কিছু না বলেন নাই। অথচ অন্যান্য জায়গায় আমরা দেখি যে নেতার জন্য আহ, দাঁড়িয়ে থাকা বা কারোর জন্য দাঁড়িয়ে থাকা, দাঁড়িয়ে থেকে তাকে সম্মান দেওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বলছেন যে মান সাররাহু আইয়াকুম আলাহু আহাদ ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি মনে করে যে কোনো একজন ব্যক্তি তার জন্য দাঁড়িয়ে থাকুক, দাঁড়িয়ে থেকে তাকে সম্মান দিতে থাকুক, এটা এটা চাওয়া, এটা কামনা করা ব্যক্তি সেজন্য জাহান্নামে তার জায়গা নির্ধারণ করে রাখলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুদাইবিয়ার এই সময়ে যখন ওরওয়া আসলো কাফিরদের পক্ষ থেকে বার্তা নিয়ে, তখন একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাশে শক্ত অবস্থানে তিনি দাঁড়িয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছুই বলেন নাই, তাকে না বলেন নাই। তো যাই হোক, সব মিলিয়ে কথা হচ্ছে যে মুসলিমদের বড় রকমের বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মুসলিমদের কর্তৃত্ব কাফেরদের সামনে প্রকাশের জন্য অনেক ছাড়ের ব্যাপার, মানে অনেক জায়গায় শিথিলতার ব্যাপার আসছে, অনেক ব্যাপারে শিথিলতার ব্যাপার, অনেক জায়গায় শিথিলতার ব্যাপার আসছে। তো যাই হোক, এইভাবে অরওয়া যখন তাদের কাছে গিয়ে বর্ণনা দিল, তখন তারা মোটামুটি সিদ্ধান্ত নিল, না যুদ্ধ আর করা যাবে না, যুদ্ধ আর করা যাবে না, যুদ্ধ আসলে করলে আমরা লাভবান হব না, বরং আরো ঝামেলা বাড়বে। তখন সুহাইল ইবনু আমর উনাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে বার্তা বাহক করে পাঠানো হলো। যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুহাইলকে দেখলেন দূর থেকে, তখন উনি বললেন, সাহাল আল্লাহু শুউনাকুম, আল্লাহ তোমাদের ব্যাপারটা সহজ করে দিয়েছে, এখন যা সিদ্ধান্ত হবে এর মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে। কারণ সুহাইল ভালো মানুষ, সুহাইল লোক হিসেবে ভালো, তার নামের অর্থ সুন্দর, যে সহজীকরণ, সহজ করতে চায় সে। তো রসুল সাল্লাম তাকে দেখে এই মন্তব্য করলেন এবং তিনি আসলেন। আসার পরে সেখানে একটা চুক্তি স্বাক্ষরিত হলো। যদিও প্রাথমিকভাবে সেই চুক্তির পক্ষে মুসলমানরা, মানে এই চুক্তিগুলো শুনে মুসলমানরা কোনোভাবে মেনে নিতে পারছিল না, কিন্তু এই কঠিনতম সিদ্ধান্তের মধ্যেই মুসলমানদের জন্য কল্যাণ নিহিত ছিল। আমরা ইনশাল্লাহ আগামী পর্বে, আগামী দার্সে হুদাইবিয়ার যে সন্ধিতে যে চুক্তিগুলো ছিল সেগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো, এবং এই চুক্তিগুলোর মধ্যে কি কি শিক্ষা, গুরুত্বপূর্ণ দিক আমাদের জন্য রয়েছে সেগুলো নিয়ে আলাপ করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা নিব। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।